সব কল্পনা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে প্রথমেই তোমাদের সঙ্গে টোটোয় উঠে শেয়ার করছি। তো আজকে যাচ্ছি আমরা মায়াপুর ঘুরতে। তো মা এসেছে, বাবা এসেছে, আমার বোন এসেছে, মানে আমার কাকার মেয়ে এসেছে। তো ওকে তোমরা অনেক ব্লগেই দেখে থাকবে। তো ওই যে ওরা ওই পাশে চলে গেছে। রানাঘাট লোকালটা 2 নম্বরে দেবে। এটা ডাইরেক্ট কৃষ্ণনগরের ট্রেন, মানে এটা লালগোলা লোকাল। যাই হোক, তো ওরা এই পাশে বসে আছে, এখন আমরাও যাব। তো মাঝেরগ্রাম স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেন ধরবো, ধরে সোজা কৃষ্ণনগর যাব। তো এই দেখো আমরা কৃষ্ণনগর চলেও এসেছি, এখানে দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডের জন্য। আর ট্রেনে তো প্রচণ্ডই ভিড় ছিল। তো যেহেতু এটা একদম বনগাঁ টু কৃষ্ণনগর চলে যায়, মানে ডাইরেক্ট, তো এই ট্রেনটা একটু ভিড় হয়। আর এখানে দেখো অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু অটো ওখানে ছিলই না। তো টোটোর সঙ্গে কথাবার্তা বলছিলাম, তারপরে দেখলাম পরপর সব অটোগুলো ঢুকছে। তো এই যে এখন অটোতে করে যাব। আর অনেকটাই দূর মায়াপুর ঘাট, তো যেহেতু অনেকটাই সময় লেগেছিল। আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম ছিল। তো এই যে এখন অটোতে আমরা উঠে পড়েছি, এখন অটোটা ছাড়বে। তো এখানে প্রচুর অটো। তো মানে ওই আমরা যেই সময়টা গিয়ে পৌঁছেছিলাম, তো ওই সময়টা অতটা অটোটা ছিল না, মনে হচ্ছিল ওরা মনে হয় প্যাসেঞ্জার নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, তারপরে সঙ্গে সঙ্গে অনেকগুলো পরপর ঢোকে। তারপরে আমরা একটা অটো নিয়ে নিই। অটো নিয়ে এই যে এখন যাচ্ছি। আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম ছিল, যাওয়াই যাচ্ছিল না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তারপর আমরা গিয়ে পৌঁছেছি ফাইনালি ঘাটে। আর সারা রাস্তা তো, আর ভেতরের দিকটা অতটা ছিল মানে জ্যাম ছিল না, একটু ফাঁকাই ছিল। তো এই যে নদী, তো যমুনা নদী, জলঙ্গি নদী অনেকেই বলে, ভাগীরথী, জলঙ্গি, তো যাই বলো না কেন, তো এক একজন এক এক নামেই নদীটাকে ডাকে। আমরা গঙ্গা যমুনাই বলে থাকি, কিন্তু অনেকে জলঙ্গিও বলে, আবার ভাগীরথীও বলে, অনেক কিছুই বলে। কিন্তু আমরা মানে গঙ্গা যমুনার নাম বলে অভ্যস্ত। তো এই যে এখানে এখন যাচ্ছে, এখন এই যে ঘাট, এখান থেকে টিকিট কেটে নেব। আর আমরা যখন 4 বছর আগে এসেছিলাম, 2020 সালে না 21 সালে এসেছিলাম, তখন টিকিটের দাম ছিল 2 টাকা। তো এখন এত বছর পর এসেছে, তখন জানো তো এইগুলো কিছুই ছিল না। এই যে ভালো করে ওপরে শেড দিয়ে ব্রিজ ট্রিজ যে বাঁশেরগুলো করে দিয়েছে, তখন কিছুই ছিল না। তখন একটা সাদামাটা একটু বাঁশের চড়াট দিয়ে, মানে এমনি ঘাট মতো করা ছিল। কিন্তু এতদিনে যে এতটা পরিবর্তন হয়ে গেছে, দেখে ভীষণ ভালো লাগছে যে জায়গাটা অনেকটা উন্নত হয়েছে। আর এখন 3 টাকা মাথা পিছু হয়ে গেছে টিকিট, মানে ঘাট পার হওয়ার টিকিট। তো এই যে আমরা এখন যাচ্ছি, এখান থেকে মানে নৌকাতে উঠবো। আর নবদ্বীপ ঘাটে হচ্ছে তোমার লঞ্চ আছে, কিন্তু এই মায়াপুর ঘাটটায় নৌকায় আছে। তো এখন এই নৌকাতে উঠবার প্রচুর লোক ছিল। আর আসার সময় একটা ভীষণ মানে অবস্থা হয়েছিল, মানে আমাদের পারাপার হতে ভীষণ রিস্ক হয়ে গেছিলো আমাদের, সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা এই পার্টে না হলে পরের পার্টে আমি দিয়ে দেবো, কারণ প্রচুর বড় ভিডিও হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে পার্টে পার্টে শেয়ার করব। এই যে এখন লোক পারাপার হচ্ছে, আর আমরা এখন পার হয়ে নেব। ওই পারে হলো মায়াপুর। মায়াপুর আর আমরা আগেও এসেছি। তো মায়াপুর আমার কাছে ভীষণ একটা পছন্দের জায়গা, একটা শান্তির জায়গা। মানে মনটা কেমন শান্ত হয়ে যায়, ভেতরটা একদম মানে কি বলবো, অন্যরকম হয় না, মানসিক একটা শান্তির জায়গা থাকে, মানে সেখানে গেলে মানুষ শান্তি পায়। তো আমারও মায়াপুর আসলে আমার ভীষণ ভালো লাগে। তো আমি বাড়ি এসে অবশ্য আমার হাজব্যান্ডকে বলছি যে চল আবার মায়াপুর যাই। তো বলছে 2 দিন আগেই তো ঘুরে এলাম। তো ও বলছে যে ইয়ার্কি মারছে যে তুমি টাকা দাও তাহলে যাবো আবার। বলছে না আমার কাছে নেই। তো সেই জন্যই আর কি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর যে আসল আওয়াজ, চারিদিকে চারপাশটা কেমন সেটা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছাতা দাও তো মিঠি রে। আরে আছে তো, আমরা আছি। ভালো ভালো জায়গা ঠিক আছে, এই যে কোয়ালিটি খুব ভালো আছে, আগে কমে তারপরে দাম নেবেন। এই গরমে ছাতা বের করি, আমাদের ব্যাগ আলো। এই কৃষ্ণ, হরে কৃষ্ণ।
জগন্নাথ মন্দির। কি সুন্দর গীতা। যাওয়ার সময় হেঁটে চল, আসার সময় গাড়িতে আসবো। একটু দেখি চারিদিকটা, বেশি দূর না, একটু দূর আছে তাই বেশি দূর। যাওয়ার সময় টোটোয় যাবো, এখন হেঁটে হেঁটে যাবো। বাবা কই? ছাতা কোথায় আছে? ছাতা এখন চল আগে যে কাজটা করছে আমরা 5 টাকা করেও গেছি, 10 টাকায় যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক 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 বলেছে, উল্টো বসলে মাথা করে। হ্যাঁ উল্টো বসলে মাথা করে, ঠিক বলেছে। হ্যাঁ আমি তো বসতেই পারি না, উল্টো মাথা করে প্রচন্ড। হ্যাঁ এরকম বন্ধ হবে না, সিটগুলো উল্টে দেবে, ঘুরিয়ে দেবে, সিট পাল্টে দেবে। মার ফোনটা যে কেন নিয়ে আসলাম না, অনেক জিনিস নেই এখানে, সব আছে, প্রচুর জিনিস আছে। আসলে এরকম ঘরের বাড়ি না, ঘরের বাড়ি না। খাওয়ার ব্যবস্থা করি, মন্দির নামাজে আমার যদি দেখার দরকার, খাওয়ার ব্যবস্থা করি। আমরা নিয়ে যাবো খাওয়ার জায়গা, মেন মন্দির নামাজ দেবে। কত কি 1 নম্বর না কেটা? আমরা খাবো, সকালে খাওয়া দাওয়া। তো এখানে দেখো আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর আমাদের সকালবেলা যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 8টার সময়, তো 8:50-এ আমাদের ট্রেন ছিল। তো 8টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো সকালবেলা আমাদের শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, তো আমাদের ওই জন্য খিদে পেয়ে গেছিলো। আর ওখানে টোকন তো কাটতেই হতো, নাহলে পরে কাটলে ভিড় হয়ে যায়, মানে খাবারের টোকনের জায়গাটা বন্ধ হয়ে যায়। তো পরে খাবার দাবার অতটা পাওয়া যায় না, মানে শেষ মানে পরে টোকন কাটা যায় না আর কি, আগে থেকে কেটে রাখতে হয়। তো আমরা যেহেতু সকালবেলা কিছু খাইনি, তো রাস্তায় কচুরি খেয়ে নিয়েছিলাম স্টেশনে নেমে। তো তারপর আর কিছু খাওয়া হয়নি। তো এখন আমরা টোকনটাকে কেটে নেব, তারপর একটু ঘুরবো। ঘুরে হচ্ছে ওই টোকনটা ছিল মনে হয় 1:30 থেকে 2টোর মধ্যে মনে হয় খাওয়া দাওয়া ছিল, যাই হোক হবে একটা। তো আমাদের সকাল সকাল টোকনটা কেটে নেওয়ার ছিল 11টা, তখন 11টা 11:30 মনে হয় বাজে তখন আমরা খাবারের টোকনটা কেটেছিলাম। তো টিকিটটা কেটে নিয়ে এখন আমরা একটু বসবো আর মিঠিকে একটু খাওয়াবো। তো মিঠির জন্য বাড়ি থেকে আমি সিমুই রান্না করে নিয়ে গিয়েছিলাম, ও সিমুইটা খেতে খুব ভালোবাসে। আর সিমুইটা মিষ্টি না অবশ্যই, তো লবণ দিয়ে আর সামান্য তাল মিছরি দিয়ে রান্না করি, ও সেটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক এখন আমরা একটু রেস্ট নিয়ে নেব আর মন্দিরটা একটু ঘোরাঘুরি করব। তো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এখন এতটা বেশি শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও ভিডিওটা পোস্ট করতে ওটা ফোনের নেট দিয়ে ভিডিওটা পোস্ট করব। তো আমারও নেটের একটা ব্যাপার আছে, তো সেই জন্যই এই পর্যন্ত আজকে থাক। আমি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর নেক্সট পার্টটা অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো কালকে কালকে দিয়ে দেবো, যাই হোক। তো তোমরা দেখো আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, এটুকুই বলবো। তো টাটা বাই।